আসসালামু আলাইকুম। আজ থেকে প্রায় ১ মাস আগে আমরা আমাদের ঈদগাহ তৈরির কাজটা শুরু করেছিলাম। যেহেতু রমজান মাস ছিল এই কাজের পাশাপাশি আমাদের গরু, ছাগল, হাঁস, মুরগি এবং কৃষি খামারগুলির কাজ করতে আমরা হিমশিম খাচ্ছিলাম। কিন্তু যেহেতু আমরা ওয়াদা করেছিলাম গত কুরবানির ঈদের সময় যে এই ঈদগাহ এবারের ঈদের আগেই আমরা কমপ্লিট করব ইনশাআল্লাহ এবং বাউন্ডারি কমপ্লিট করার পর তারপর এখানে আমরা এবার ঈদের সালাত আদায় করব। সেই লক্ষ্যেই রমজানের শুরুর দিকে আমরা কাজ শুরু করেছিলাম এবং কাজ করতে আমাদের এখানেই আমাদের একেবারে ঈদের আগের সময়টা পর্যন্ত কাজ করতে হয়েছে। আজকে আমরা এখানে প্যান্ডেলিং এর কাজগুলি কমপ্লিট করব। এর পাশাপাশি যত কাজ আছে সম্পূর্ণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। রমজানের আগেই মানিক কাকা এখানে ইট এনে রেখেছিলেন। তারপর বাকি যে কাজগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই জায়গাটাকে সুন্দর করে মেপে তারপর কোন জায়গা পর্যন্ত বাউন্ডারিগুলি হবে সেটাকে নির্ধারণ করা। সেই কাজগুলি করার জন্য আমরা অনেকক্ষণ পর্যন্ত এটাকে যাচাই বাছাই করেছি, কারণ আশেপাশে যেহেতু অন্য মানুষের জায়গা রয়েছে, পাশাপাশি হচ্ছে যে রাস্তা রয়েছে, মানুষের চলাচলের একটা জায়গার ব্যবস্থা রয়েছে, সেগুলি বিবেচনা করে ফাইনালি আমরা একটা সিদ্ধান্তে পৌঁছানোর পরে আমরা আমাদের গাঁথনির কাজগুলি শুরু করেছি। এই ঈদগাতে অনেক লোক সমাগম হয় এবং অনেক লোক একসাথে মিলে এখানে ঈদের সালাত আদায় করে। এজন্যই মূলত এই জায়গাটাকে আমাদেরকে বড়ও করতে হবে। এর পাশাপাশি এখানে আমাদেরকে আরও যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যেহেতু অনেক টাকার এখানে প্রয়োজন, তাই আমাদের এলাকায় যারা একটু বিত্তশালী রয়েছেন তারাও আমাদের এই কাজে যেন হেল্প করেন, তাদের সাথে আমরা যোগাযোগ করেছিলাম। আলহামদুলিল্লাহ তারাও আমাদের এই কাজে যথেষ্ট পরিমাণে হেল্প করেছেন, যে কারণেই এই কাজটা আমরা এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। গত বছর কোরবানির সময় যখন আমরা ওয়াদা করেছিলাম যে এইটা আগামী ঈদের আগেই আমরা কমপ্লিট করব, অর্থাৎ এই ঈদে এখানে আমরা সালাত আদায় করব, পুরোটা বাউন্ডারি করব, তারপর এখানে বাকি যে জায়গাটা আছে সেখানে আমরা ফ্লোরিং করব, যেহেতু মানুষ এখানে নামাজে দাঁড়াতে পারে না। তো এই কাজের জন্য আমাদের কত টাকা লাগবে বা কিরকম বাজেটের দরকার, কিরকম আমাদের কাজটা করতে হবে, এটার কোনো ধরনের আইডিয়াই আমার ছিল না, যে কারণে মানিক কাকাকে বলেছিলাম কাকা এটা কি আমরা পারবো? তো কাকা বললেন যে কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ আমরা শুরু করি, বাকিটা দেখা যাক আল্লাহ তাআলা কি করেন। তো আলহামদুলিল্লাহ দেখতে আমাদের কাজগুলিও এগিয়ে চলছিল। আমরা খুব সুন্দরভাবে কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। মানিক কাকা অসুস্থ মানুষ, ওনার এক পায়ে সমস্যা, উনি খুঁড়িয়ে হাঁটেন, তারপরেও এখানে উনি প্রতিদিন এসে এই কাজগুলি করার চেষ্টা করেন। আমাদের বাড়ি থেকে আমাদের ঈদগাহ পর্যন্ত প্রায় আধা কিলোমিটারের মতো হয়ে যায়, আমাদের আসতে হয় এবং উনি এখানে হেঁটে আসতেন এবং কাজগুলি করতেন। এখনও উনি এই কাজগুলি করছেন, কারণ আমরা আজকে এখানে কমপ্লিট করেছি টুকটাক যতটুকু পারা গিয়েছে, এবং ঈদের পরে বাকি যে কাজগুলি আছে সেগুলিও আমাদেরকে করতে হবে। যেহেতু আপনারা অনেকেই জানেন যে আমি আসলে সময়ই পাই না, আমাদের এতগুলি খামার, কৃষি জমি, এই কাজগুলি করতে আমাদের যেহেতু সশরীরে থেকে এই কাজগুলি করতে হয়, সে কারণে হচ্ছে যে এ ধরনের কাজগুলির ক্ষেত্রে মানিক কাকা একাই করার চেষ্টা করেন। আমি যেহেতু মাঝে মাঝে যাই, কাকাকে একটু হেল্প করি, এটাই আমার মূলত কাজ, এবং বাকি যেটা করা দরকার আমি সেটা করার চেষ্টা করি। তবে মেন কাজটা কাকাই করেন এবং উনি যথেষ্ট পরিমাণে কষ্ট করেন। আসলে এটা বলার অপেক্ষা রাখে না, আর আমি যদি বলি সেটা কম বলা হয়ে যাবে। আল্লাহ তাআলা ওনাকে এই কাজের জন্য উত্তম যাচা দান করবেন ইনশাআল্লাহ, এটা আমি আশাবাদী। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দেখতে আমাদের বাউন্ডারি কাজটা হয়ে যাওয়ার পর এখানে যে বাকি যে জায়গাটা ছিল যেটা ফ্লোরিং করা হয় নাই, সেই জায়গাটাকে ফ্লোরটা আমরা করে ফেলেছি। এটা আমাদের ঈদের পরের করার কথা ছিল। তো কাকাকে বললাম, কাকা বললেন যে এটা আমরা হয়তো পারবো না। তো আমি তাকে বলেছিলাম যে কাকা আসেন, চেষ্টা করি, ইনশাল্লাহ হয়ে যাবে। তো যেহেতু কোনো কিছুই পাওয়া যাচ্ছিল না ঈদের আগে, তাই আমরা আমাদের পাড়ার যে পোলাপান ছিল ওদেরকে বললাম, ছোট ভাইদেরকে বললাম, যে বড়দেরকেও বলেছিলাম যে আসেন আমরা সবাই মিলে এটা চেষ্টা করি, যেহেতু আমরা এটা পারি কিনা। যেহেতু কোনো মেশিনই পাওয়া যাচ্ছে না, হাতেই আমাদেরকে এটা করতে হবে। সবাই মিলে এসে আমরা করেও ফেলেছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এটা কমপ্লিট হওয়ার পর এখানে প্যান্ডেলিং এর যে ফাইনাল কাজটা ছিল সেটা করতে এসে দেখলাম যে এখানে বৃষ্টি হচ্ছে। আজকে সারাদিনই এখানে বৃষ্টির কারণে কোনো কাজই করা যাচ্ছিল না, আবার বাতাসও হচ্ছিল। বাতাসের কারণে আমরা প্যান্ডেলিং এর কাজটাও ঠিকমতো করতে পারছিলাম না। এরপরে সবকিছু করেছি আলহামদুলিল্লাহ। করার পরে এই জায়গাটাকে আমরা সুন্দর মতো আসরের পরে এসে সবাই মিলে সুরে একেবারে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রেখে গিয়েছি। এখন জানি না কি হবে আগামীকালকে, যেহেতু এখনো বৃষ্টি হচ্ছে, আগামীকালকে আমরা এখানে সালাত আদায় করতে পারবো কিনা। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, কারণ অনেক কষ্ট করেছি গত 1 মাস আমরা এখানে সালাত আদায় করার জন্য, এবং আমরা কষ্ট করেছি মানুষ যাতে করে এখানে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে। এই প্রচেষ্টা যেন আমাদের অব্যাহত থাকতে পারে এবং আমরা যেন এখানে নামাজ আদায় করতে পারি, এটার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।